ভাইরাল বৌদির সিঙ্গারার নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। 10 টাকার মাংসের সিঙ্গারা খেতে প্রতিদিনই থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের কাছে এই সিঙ্গারার পরিচিতি এখন শুধুমাত্র স্বাদের কারণেই নয়, ভাইরাল বৌদির কারণেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ায় আঁখি সরকার এখন স্থানীয়দের কাছেও ভাইরাল বৌদি। অনলাইনের মাধ্যমে আমরা বৌদির যে জলিলপাড়ার যে ভাইরাল সিঙ্গারা তো দেখার পর আমরা বলমারি থেকে, সেই ফরিদপুর জেলার বলমারি থেকে আসছি। তাই সে দেখলাম তো অনেক ভিড়। আমরা যে সিঙ্গারার অর্ডার দেবো সেটাই প্লেসটাই খুঁজে পাচ্ছি না, এত পরিমাণ ক্রাউড। আর বৌদি যে এত ব্যস্ত যে আমরা তার সাথে যদি কথা বলো সে সুযোগটাও নেই। এখানে নাকি অনেক মজার সিঙ্গারা হয়, তাই আমার মাসিরা আমাকে এখানে নিয়ে এসেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুধু সিঙ্গারা বিক্রিতেই ভাইরাল বৌদির প্রতিদিন বেচাকেনা হয় প্রায় 60,000 টাকা। প্রতিদিন প্রায় 60 কেজি মুরগির মাংস ও 5 কেজি আলু বাড়িতে ভুনা করে প্রস্তুত করা হয়। পরে দোকানে এনে 12 জন কর্মচারী ময়দার খামি তৈরি করেন এবং সিঙ্গারার খোলস প্রস্তুত করেন। এরপর আঁখি সরকার নিজ হাতে প্রতিটি সিঙ্গারায় মুরগির মাংসের পুর দেন। সময়ের সঙ্গে সিঙ্গারার স্বাদ আর আঁখি সরকারের আন্তরিক ব্যবহার ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। ধীরে ধীরে বৌদির সিঙ্গারা নামে পরিচিত হয়ে ওঠে দোকানটি। আর মানুষের আগ্রহ ও পরিচিতির কারণে এখন তিনি ভাইরাল বৌদি। আমাদের শুরুতেই চালান ছিল মাত্র 1300 টাকা। ভাইরাল আমি কিভাবে হয়েছে এটা আমি নিজেও জানি না। যখন আমি এখানে তো প্রতিনিয়ত আসি, তো একদিন আমাদের এক ভাই ভিডিও করে নিয়ে ছাড়ছে। আমরা 4-5 দিন পরেই সবার মুখে মুখে শুনি যে জলিলপাড়া সিঙ্গারা। আমিও নিজেও শুনছি। শোনার পরে আমার একজন দেখাইছে যে বৌদি এই দেখেন আপনার ভিডিও। সে দেখার পরে বিশ্বাস হলো যে হ্যাঁ আসলেই ভাইরাল হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাস স্ট্যান্ডের সড়কের পাশে ছোট্ট এক চালা দোকান বৌদির। প্রায় 12 বছর আগে স্বামী বিমল সরকারকে সঙ্গে নিয়ে এই সিঙ্গারার ব্যবসা শুরু করেছিলেন আঁখি সরকার। শুরুর দিন ছিল মাত্র 1 কেজি মাংস। ছোট্ট পরিসরে সেই ব্যবসা আজ পৌঁছেছে প্রায় প্রতিদিন 100 কেজি মাংসের সিঙ্গারায়। অনেক দূরত্ব সবাই আসে, তো নিজের যত কষ্টই হোক ওটার কষ্ট মনে হয় না, একটু চেষ্টা করি যে সুন্দরভাবে একটু বাইটা, সুন্দরভাবে একটু গোছাইয়া, একটু টিপটাপ করে, যাতে কোনো কিছুতে ভুল না হয়। এত দূরের মানুষ আসে, যদিও হাতে রান্না প্রতিদিন একরকম হয় না, তারপরে চেষ্টা করি একরকম বানানো। জানি না মানুষের মুখের রুচি, আসলে মানুষ খাইয়া যদি নিয়ম হয় সবাই বলে ভালো, এটাই আমার কাছে ভালো। একের পর এক সিঙ্গারা গরম তেলের কড়াইয়ে ভাজেন বিমল সরকার। তেল থেকে সোনালী রঙের সিঙ্গারা উঠাতে না উঠাতেই তা চলে যায় অপেক্ষমান ক্রেতাদের হাতে। কড়াইয়ের সিঙ্গারা পড়ার শব্দ আর ক্রেতাদের হাঁক ডাকে পুরো দোকান জুড়ে তৈরি হয় এক ব্যস্ত পরিবেশ। বৌদির মাসে আয় প্রায় 2 লাখ টাকা। ছোট্ট এক চালা এই দোকানেই এখন চলছে জমজমাট এই সিঙ্গারার কারবার। আস্তে আস্তে আপনার ভাইরাল সিঙ্গারাটা বৌদির আর কি, ভাইরাল সিঙ্গারাটা খেতে আর কি, খাওয়ার পরে আর কি যা দেখলাম যে আসলে সিঙ্গারাটা আসলে সত্যি অনেক ভালো, সুস্বাদু। যার কারণে এখানে হচ্ছে আপনার মুরগির মাংস দেয়া আছে আর কি। তবে এখানেই থেমে থাকতে চান না আঁখি সরকার। ছোট্ট দোকানের জায়গায় বড় পরিসরে দোকান করার পরিকল্পনা রয়েছে তার। বড় জায়গা হলে ক্রেতাদের জন্য আরো ভালো পরিবেশ তৈরি করার পাশাপাশি বেচাকেনাও বাড়বে বলে আশা করছেন তিনি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।